গোটা গা ওনার মুখের দিকে সে আছে ঠাকুর। ওনারে তুমি পথ দেখাও। কি হইল উদয় বাবু, আওয়াজ হারাই ফেললেন যে? বলেন, গোটা গায়ের সারা জীবনের দায়িত্ব নিতে পারবেন কিনা? কিরে, তোরাই বাবুর কথাই নাচবি না কিরে? হ্যাঁ, ভাইবে না সব ভালো কইরা ভাইবে নে। কারণে অকারণে আমাদের কাছে সব ধার দেনা করবি না তো। একটা কথা কিন্তু সব মনে রাখিস, এ বাবু কিন্তু সারা জীবন মুরাদি ডাঙ্গায় থাকবে না। ছাড়েন তো মশাই, আর মুখে কথা কোন খুব সোজা। এতগুলো লোকের ভরত পোষণের দায়িত্ব নিয়ে দেখুক দেখি। শোন শোন শোন, আমার কথা শোন। মাথা গরম করিস না, মাথাটা ঠান্ডা কর। আর প্র্যাকটিক্যালি ভাব, সারা জীবন তুই এখানে থেকে এই মানুষগুলোর দেখাশোনা করতে পারবি না, না এদের প্রোটেক্ট করতে পারবি। উত্তেজিত না হয় ঠান্ডা মাথায় ভাব, ঠিক যেমন কাকু ভাবতেন। মহাজনদের তুই তো চিনিস, যা করবি যা ভাববি ঠান্ডা মাথায়। আচ্ছা, আপনাদের কেন মনে হচ্ছে আমি কোনো ভুল কাজ করছি? আমি চাই গ্রামের মানুষেরা যাতে নিজেদের মধ্যে ডিফারেন্স ভুলে গিয়ে এখানে পুজো দিতে আসুক, এটার ব্যবস্থা করতে চাই আমি। আর শুধু ওরা কেন, আপনারাও তো এখানে পুজো দিতে পারেন। আরে আমরা চাইলে এই মন্দিরে যখন তখন পূজা দিতে পারি, তার জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। ওই মুখার্জি বাড়ির ছেলে ও রূপজিৎ বাবু ওই মন্দিরের চাবিটা আমাগোই দিয়া গেছে। আর তাছাড়া ওরা তো আমাদের চেয়ে 3 পয়সা ছোট। আপনাদের থেকে ওরা কোন অংশে কম? আপনারা এমন কি পারেন যেটা ওরা পারে না? তাহলে ওরা সমান অধিকার পাবে না কেন? তাই নাকি? আমরা যা পারি ওরাও তাই পারে। 100 বার পারে। বেশ, তাহলে ওরা প্রমাণ করুক যে ওরা আমাদের সমান, তারপর ওরা মন্দিরে পূজা দিতে পারবে, তার আগে না। বেশ, তাই হবে। কিন্তু আপনারা বলুন, কিভাবে ওরা প্রমাণ করবে যে ওরা সমান? ছোট বাবু, একখান কথা কই। আজকে তো একটা উৎসবের দিন, শুভ দিন। এই সব ঝামেলার কোনো কাম নাই। ছোট বাবু, অনেকগুলান বছর পর আপনার দয়ায় আজ এই মন্দিরে ঢুকতে পারছি। এ চাইতে বেশি আমার আর কিছু লাগবো না। আমরা সকলে বরং হাসি হন, কি কও? না, আপনারা কেউ কোথাও যাবেন না। আমার অধিকারে আপনারা এই মন্দিরে প্রবেশ করেছেন, তাই একটা ডিসিশন না নেওয়া পর্যন্ত এখান থেকে কেউ যাবে না। না গাড়ি বাবু, মোরল কাকাদের সঙ্গে আমাগো সাপে নেউলের সম্পর্ক তো সারা বছরই লেগে থাকে। সমান জায়গা দেওয়া তো দূর, আমাদের প্রাপ্যটুকু আমরা পাই না। আপনি কেন শুধুমধু আমাগো জন্যে ওদের কাছে খারাপ হচ্ছে? আমি কারোর জন্য নয় রিমলি, আমি এটা নিজের জন্য করছি। আমি শুধুমাত্র আমার বাবার ফেলে রাখা কাজ শেষ করছি। বলুন এবার কি সিদ্ধান্ত নিলেন? আপনি এই গাঁয়ের বিশেষ অতিথি উদয়বাবু, মুখার্জি পরিবারের উত্তরাধিকারী, তাই আপনার কথা রাখার জন্য আমরা ওদের একটা যোগ্যতা প্রমাণের সুযোগ দিতে চাই। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত?
ওদের আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। যদি ওরা জেতে তাহলে মন্দিরে পূজা করার অধিকার পাবে, আর যদি হারে আগামী 1 বছর ওদের আমাদের জমিতে বিনে পয়সায় মুনিশ খাটতে হবে। ছোট বাবু, সারা বছর বিনা পয়সায় মনীষ খাটলে আমরা সব বছর খাবো কি? আপনি আপনি এই অনর্থ হইতে দিবেন না। আপনি এই শর্ত মাইনে নেবেন না। আমরা অগলগে প্রতিযোগিতায় পারুম না। আমি আপনার পায়ে ধরতে আছি। কি করছেন আপনি? ছোট বাবু এরকম করবেন না প্লিজ। আমরা ছোট বাবু, খুব ছোট। আপনি আমাকে যে সম্মান দিচ্ছেন আমরা তাতেই খুব খুব আনন্দ পাইছি ছোট বাবু। আমরা চলে যেতেছি ছোট বাবু, চলে যেতেছি। দেখছেন দাদাবাবু, কাদের হইয়া কথা কইতেছিলেন? দাঁড়াও, কোথায় পালাছো তোমরা? যেই মানুষটা আমাদের জন্য এত লড়াই করলো, আমাদের সামনে এখন সুযোগ আয়না দাঁড় করাইলো, আমাদের নিজেদের অধিকারে আবার বাঁচার স্বপ্ন দেখাইলো, আর আমরা কিনা তারে মিথ্যা প্রমাণ করে ফেলামু। ভয় পাইয়া পিছায় যামু, ভিতর মতো মুখ ফিরাই আনিমু তার থেকে। না হারু কাকা, শুনলি তো, যদি প্রতিযোগিতায় হাইরা যায় তাহলে কি হইব? আমাকে জীবনটা এখন নরক হয়ে যাইব রে রিমলি, নরক হয়ে যাইব। এখন তোমরা কোন সুখের স্বর্গে বাস করতেছো হারু কাকা? মুরাদি ডাঙায় আমাগো জীবন তো নরকের চাইতে কিছু কম নয়। শাবাশ বাসন্তী, শাবাশ, ফাটাই দিছ। ব্রাভো রেমলি, ব্রাভো। কথার খই ফুটায়া লাভ নাই, পরিষ্কার কইরা ক, তোরা আমাদের শর্ত মাইনে প্রতিযোগিতায় রাজি হবি না এইখান থেকেই বিদায় নিবি? না না রিমলি, তুই এই প্রতিযোগিতায় হ্যাঁ বলিস না রে মা, বলিস না। আমাদের কোনো প্রতিযোগিতার দরকার নেই, বলিস না, আমরা পারবো না। আমরা তোমাগো লগে প্রতিযোগিতায় নামু, আর তোমাগো হারামু। আজ তুমি আমার মুখ রক্ষা করলে রেমলি, থ্যাংক ইউ। আজ আপনি আমাগো ইজ্জত রক্ষার জন্য লড়ছেন গাড়ি বাবা, আর আমি আপনার মুখ রক্ষার জন্য এইটুকু করুন না। কিন্তু প্রতিযোগিতা হইব কিসের? সেইটা প্রতিযোগিতার দিনই জানতে পারবা। এই প্রতিযোগিতার দায়িত্ব আমি নিলাম, আর এই প্রতিযোগিতায় যারা জিতবে তাদের আমি নিজে হাতে পুরস্কার দেব। কিন্তু এই প্রতিযোগিতা হইব কবে? কাইল। কাইল? শুভ কাজে তো দেরি করতে নাই রিমলি। শোনো মোলারি ডাঙ্গার সকলে, আগামীকাল প্রতিযোগিতা হবে, সবাই প্রস্তুত থাকো।
পিসিমণি তুমি জানো না, আজ আমাদের উদয় কুমার একেবারে বাঘের বাচ্চার মতো পারফর্ম করেছে। আহা, ওই ধুতি পাঞ্জাবি পরে যেন আলাদা একটা কমান্ড, কি কথাবার্তা, কি অ্যাটিটিউড, কি জোশ। তুই থামবি? উদয়, আমি জানতাম তুই পারবি, তুই পারবি। না পিসিমণি, পারলাম আর কই। ভেবেছিলাম গ্রামের লোকেরা কুলদেবতার মন্দিরে পুজো দেবে, মন্দিরের চাতালে আবার সেই আগের মতো ভাত পেরে বসে সবাই খাবে, কিন্তু সেসব আর হলো কোথায়? আরে বাবা, তাতে কি হয়েছে? তুই তো সবার জন্য ভোগ রান্না করিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাটুকুনি করেছিস। হ্যাঁ, বাড়িতে ভোগ পাঠিয়ে দেওয়া আর মন্দিরে নিজে হাতে গ্রামের লোকজনদের খাওয়ানো কি এক হলো পরম? পয়েন্ট। তবে মোড়ল মহাজনদের না দমিয়ে এই গ্রামের ভালো সম্ভব নয়, এটা আমি বুঝে গেছি, আর এবার সেটা আমি করব। উদয় বাবা তো একদম বড়বাবুর মতন কথা বলছে। তোর বাবা যেখানেই থাকুন খুব খুশি হবে উদয়। তুই যে ওনার যোগ্য উত্তরাধিকারী সেটা তুই আজ প্রমাণ করে দিয়েছিস। তুই দেখিস এই গ্রামের মানুষজন তোর হাত ধরে আবার ঘুরে দাঁড়াবে। পিসিমণি, ওরা তোর উপর অনেক ভরসা করছে উদয়, ওদের ভরসার দামটা দিস। ওদের পাশ থেকে সরে যাস না কখনো, প্লিজ। তবে পিসিমণি, আমি তো আর এখানে চিরকাল থাকবো না। মানে ওদের এই রাইট টু ফ্রিডম, রাইট টু স্পিক, এই ফাইটগুলো দে হ্যাভ টু ফাইট অন দেয়ার ওন। আমি কি বা করতে পারি? গ্রামের বড় লোকেরা যে জোর করে গ্রামের গরিব মানুষদের পুজো করার অধিকার কেড়ে নিয়েছিল, সেটা হয়তো আমি কম্পিটিশনের থ্রু দিয়ে ফিরিয়ে দিতে পারি। কম্পিটিশন? কিসের কম্পিটিশন? হ্যাঁ উদয়, কালকে কিসের প্রতিযোগিতা রে? আরে বাবা, কিসের প্রতিযোগিতা, কি বৃত্তান্ত, এইসব না যাই না শুই না। তোর কিন্তু এইভাবে রাজি হন ঠিক হয় নাই রিমলি। এতে তো আমাকে বিপদ বাড়বো বই কমবো না। দেখ রিমলি, ছোটবাবু আমাদের গ্রামে আইছেন, আমাদের ভালো চান, সব ঠিক আছে, কিন্তু তিনি তো আমাকে সারা জীবনের দায়ভার নেবেন না। আমাকে তো সেই মোড়ল মহাজনের দয়াতেই বাঁচতে হইব বল। সি 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 সি, সারা বছর বিনা পয়সায় মুনিশ কাটা, তার চেয়ে তো মরণই ভালো ছিল। কিন্তু রিমলি তো আমাদের সকলের ভালোর জন্যই ভাইবা। হরুব ঠিক কইছস। শোন রিমলি, অনেক হয়েছে, সব আমরা সকলে মিলা চল ওই মহাজনের বদিতে গিয়া মহাজনের পা জড়ায় ধরে ক্ষমা চাই। কই হুজুর, হুজুর আমাকে মাফ করে দেন, আমাকে ভুল হয়ে গেছে, আপনি খালি ওই শর্ত খান তুলে নেন, এখনো কিন্তু দেরি হয় নাই, চল। উদয়, তুই ওদের শর্তে রাজি হলি কেন? এইসব মোড়ল মহাজন এরা ধুরন্ধর লোক, ওরা কি ধরনের চাল চালবে তুই কি জানিস? আচ্ছা, কম্পিটিশনে কি এমন হবে পিসিমণি যেটার সাথে গোটা গ্রামটা পেরে উঠবে না? এই ফাইটটা তো ওদের লড়তেই হবে। তাছাড়া রিমলি বলে একটা মেয়ে আছে, খুব সাহসী, সবাই ভয় পেলেও ও একেবারে রুখে দাঁড়িয়েছে আমার সঙ্গে, মহাজনদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। তারপর আমি কি করে পিছিয়ে যাই পিসিমণি? কি নাম বললি? রিমলি? হ্যাঁ রিমলি, কোড নেম বসন্তী, একাই 100। খুব চেনা লাগছে নামটা, কোথায় যেন শুনেছি। ও, রিমলি মানে দেবা মাস্টারের মেয়ে নয় ছোটদি? আরে হ্যাঁ, তাই তো। এখানেও দেবা মাস্টার, কালকে ওনার নাম একবার শুনলাম না,
আচ্ছা পিসিমণি, দেবা মাস্টার কে? দেবা মাস্টার এই গ্রামের টিচার ছিলেন উদয়, তবে অ্যাকচুয়ালি উনি ছিলেন চাষি আর সমাজসেবক। দেবা মাস্টার আর তার বউ পদ্ম তোর বাবা আর পিসুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত এই গ্রামের সবার জন্য। ওরা চাষিদের লাভের জন্য, গ্রামের সবার ভালোর জন্য নানান রকম মুচলেখা তৈরি করত। আর সেই সব সমস্যার কথা তোর রিপোর্টার বাবা তার দৈনিক নিউজ পেপারে ছাপাতো। আর আদালতের ব্যাপারটা দেখতো তোর পিসু, মানে অভিজিৎ। কিন্তু জানিস উদয়, তোর বাবা আর পিসুর মতো দেবা মাস্টার আর পদ্মরও কোনো খোঁজ নেই। তোমার মনে নেই বোধহয় বাবা, তুমি তো বড়বাবুর হাত ধরে কতবার ওদের বাড়ি গেছো ছোটবেলায়। এই রিমলি তখন বাচ্চা মেয়ে। ওটা কি? এটা তো বাঁশি, তুমি বাজাবা? তোমাকে ভয় লাগে, তোমরা যাও, কিন্তু আমি আমার জমি এক চুলও ছাড়বো না। প্রয়োজনে যদি আমায় ছোট বাবুর পাশে একা থাকতে হয়, তাহলে আমি একাই থাকুম। প্রয়োজনে আমি একাই প্রতিযোগিতা লড়ুম। কি আমরা সকলে মিলা লইরা হারনের ভয় পাইতাছি, আর তুই তুই একা লড়বি? হ্যাঁ, আমি একাই লড়ুম। যদি যদি নিজেদের অধিকারটুকু আদায় করণের জন্য আমারে একা লড়তে হয়, তাহলে আমি একাই লড়ুম। তোমরা তোমরা সকলে তো প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই হাইরা গেছো কাকা। কেন কেন একবারও তোমরা এইটা ভাবতাছো না যে আমরা তো প্রতিযোগিতা জিততেও পারি? আরে তোমরা বুঝছো নি কেন? এই লড়াইটা জিতলি পরে আমাদের জন্য নাট মন্দিরের দরজা তো সারা জীবনের জন্য খুলে যেতে পারে। আর সমান অধিকার পাইলে পরে আরো অনেক দরজা খুলে যেতে পারে, সেটা একবার ভাবছো? আপনারা সকলে একটা কথা একটু ভাইবা দেখেন, যে নরক যন্ত্রণার মধ্যে আমরা সকলে বাইসা আছি, কখনো আত পেটা খাইয়া, কখনো না খাইয়া, দিনের পর দিন অপমান সহ্য কইরা পয়রা আছি আমরা। আর সেই অপমান থেকে মুক্তি পাওয়ার আর নিজেদের সম্মানটুকু আবার ফিরা পাওয়ার একটা সুযোগ পাইছি। কাকি, আমাগো তো কিছু হারানের নাই, বরং আমাগো অনেক কিছু পাওয়ার আছে। তাইলে এখন আমরা কেন পিছায় যাবো? ঠিক কথা কইছস রিমলি, একদম ঠিক কথা কইছস। আর ওই গাড়ি বাবুরা, ওনারা তো আমাদের জন্য এই গায়ে আছেন। মোড়ল মহাজন ওদের সবার চক্ষুসুর হইতেছেন। ওনাদের কি স্বার্থ কাও তো? ওনাগো সম্মানের কথাটা আমরা একবারও ভাবুম না? ঠিক কথা, ঠিক কথা। তোমরাই তো কইছিলা যে বড়বাবু রক্ত মুরাদি ডাঙ্গা ফিরে এসে আমাদের গ্রামের হাল ফেরানোর জন্য। তাহলে এখন পিছায় যাইতে আসো কেন? হ্যাঁ, বড়বাবু এটা শিখাইছিল আমাদের মেরুদণ্ড শক্ত করে নিজের অধিকারের জন্য কিভাবে লড়তে হয়। বুঝলা গেছো? আরে বাবা, রিমলিজোর বাপ দেবা মাস্টারের মতো কথা কইতাছে। হ্যাঁ, মাইয়া তো একেবারে বাপের মতো হয়েছে। বাবা, তুমি চাইছিলে না মুরাদি ডাঙ্গায় সোনার ফসল ফলুক, সবাই সুখে থাকুক? আমি তোমার সেই স্বপ্ন পূরণের চেষ্টা করুন বাবা।
মানতাছি ছোটবাবু বড়বাবুর রক্ত, কিন্তু তার সাথে তো আমাদের গ্রামের কোনো যোগাযোগই নাই। সে সে পয়সার গদিতে মানুষ হইছে, হ্যাঁ, বিদেশে গিয়া লেখাপড়া শিখছে। সে কি আর আমাকে গ্রামে এই গরিব মানুষের সুখ দুঃখ বোঝনের মতো সহজ সরল হইব? আচ্ছা, এমন যদি হয় যে গাছে তুলা দিয়া মই কাইরা লয়, তাইলে সেই গ্যারান্টি কে দিব? গ্যারেন্টি আমি নেব। যদি তোমরা আমার পাশে থাকো।